দেখিতে ভালো, উপর লাল তার ভিতর কালো, আগে জানতাম না। মাকাল ফল দেখিতে ভালো, উপর লাল তার ভিতর কালো, আগে জানতাম না। এখন না জানিয়া মাকাল খায়া বিষের জ্বালায় বাঁচি না। না জানিয়া মাকাল খায়া বিষের জ্বালায় বাঁচি না, জানলে ভবে হারাইতাম না। মাকাল ফল দেখতে ভালো, উপরে লাল ভিতরে কালো। যাদের বয়স 15, 20 বা 25 বছর, এরা কিন্তু মাকাল ফল চিনে না, কারণ এখন এই ফলটার প্রচলন নাই। মাকাল ফল তো দূরের কথা, আর কিছুদিন পরে আমাদের ছেলে মেয়েদের ঢেকি চিনাইবার গেলে জাদুঘরে নেওয়া লাগবে। আস্তে আস্তে এটার প্রচলন উঠে গেছে। বাবা, মাকাল ফল দেখতে এটা আপেলের মতো সুন্দর, আকর্ষিত একটা ফল, কিন্তু এটা ভাঙলে ভিতরে মনে হয় বিড়ালের পায়খানা। এই দুনিয়াটাও এরকম। আল্লাহর নবী একদিন একটা মরা বকরির সামনে দাঁড়ায় থাইকা বলতেছে সাহাবাদেরকে ডাইকা, এই সাহাবাগণ, এই মরা বকরি উচিত মূল্য দিয়ে ক্রয় করবে কে? সাহাবারা কয়, হে আল্লাহর রাসূল, জীবিত হইলেও তো একটা কথা, এই মরা বকরি এটা পয়সা ছাড়া দিলেও আমরা নিব না, এটা মাগনা দিলেও নিব না। আল্লাহর নবী মুস্কি হাসি দেয়া বলে, মনে রাখো, এই দুনিয়াটা মরা বকরির চাইতেও কম দামি। অথচ আমরা এই দুনিয়ার মোহেই ডুবে আছি, এই দুনিয়ার মধ্যেই আমরা ডুবে আছি। এই দুনিয়ার মোহ থেকে আমরা মুক্ত হইতে পারতেছি না। মনরে মহাজনের সালান লইয়া আইলাম 16 আনা। আমি মহাজনের সালান লইয়া আইলাম 16 আনা। এখন লাভে মোলে সব হারাইয়া সালান খেয়ে হইছি দেনা। আমি লাভে মোলে সব হারাইয়া সালান খেয়ে হইছি দেনা। জানলে ভবে হারাইতাম না। এখানে আমার দয়ালের কাছে একটি চাওয়া থাকবে। সাধক জং বাহাদুর শাহ, উনি একজন কামিল মানুষ।